আসসালামু আলাইকুম সবাইকে। কাফ গার্ডের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আপনারা দেখছেন স্মুথ টেক, আর সাথে রয়েছে আমি মাসুম বিল্লাহ। আজকের ভিডিওতে আমরা কাফ গার্ডের নতুন ভার্সন কিভাবে ইনস্টল ও সেটআপ করব সেটা নিয়ে আলোচনা করব। কাফ গার্ডের ওল্ড ভার্সন নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করা আছে, তো আপনাদের কারো যদি কাফ গার্ড ওল্ড ভার্সন থেকে থাকে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনাদের ফোনে সেটআপ করে নিতে পারেন। আর যারা নতুন ভার্সন ইউজ করতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে ওল্ড ভার্সন এবং নিউ ভার্সনের যে ইন্টারফেসটা রয়েছে সেটার দুইটা স্ক্রিনশট দেখাচ্ছি। কাফ গার্ডের ওল্ড ইন্টারফেসটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি থাকায় অনেকেই সেটা কানেক্ট করতে পেরেছেন, কিন্তু কাফ গার্ডের নতুন ভার্সন আসার পরে আপনারা অনেকেই আপনাদের ফোনে এটাকে কানেক্ট করতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কাফ গার্ডের নতুন ভার্সন ইনস্টল এবং সেটআপ করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো যেহেতু কাফ গার্ডের নতুন একটা ভার্সন আসছে, তাই আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনারা পারফেক্টলি কাজগুলো করবেন। তো সেটার জন্য আমি সর্বপ্রথমে কাফ গার্ডকে ইনস্টল করব। আমি চলে যাব প্লে স্টোরে। এখান থেকে আসার পরে সার্চ করব কাফ গার্ড। সার্চ করার পরে আপনার সার্চ লিস্টে সবার উপরে চলে আসবে কাফ গার্ড অ্যাপসটা। তো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। এটা মাত্র একটা 9 MB অ্যাপ। যেহেতু আমি আমার ওয়াইফাই সোর্স থেকে একটু দূরে আছি, তাই একটু ডাউনলোড হতে সময় নিচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা সকলেই ওয়েট করি। তো কাফ গার্ড ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সামনে কাফ গার্ডের যে ইন্টারফেসটা আছে সেটা আপনার সামনে চলে আসবে। তো এখানে যদি আপনি উপরে খেয়াল করেন লেখা আছে কাফ গার্ড। দ্বিতীয়ত এখানে তাদের কোম্পানির নাম দেওয়া আছে, তারপরে লেখা আছে চুজ ইউর প্রোটেকশন। তার নিচে এখানে লেখা আছে কারেন্টলি ইউ আর নো প্রোটেকশন, মানে আপনি কোনো প্রোটেকশনে নেই। তারপরে যদি আপনি নিচে লক্ষ্য করেন এখানে 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে নো প্রোটেকশন, যেটা আমাদের বর্তমানে সিলেক্ট করা আছে, স্ট্রং প্রোটেকশন, মডারেট প্রোটেকশন এবং উইক প্রোটেকশন। এখানে 3টা প্রোটেকশনেরই আলাদা আলাদা ক্ষমতা রয়েছে। যদি আপনি স্ট্রং প্রোটেকশন ইউজ করেন তাহলে আপনার ফোনে হারাম কোনো সাইট আসবে না, ইউটিউব সার্চে কোনো অ্যাড আসবে না যত সম্ভব, এবং সার্চ করার সময় যদি বেহুদা কোনো পিকচার বন্য কিছু আপনার সামনে চলে আসতো সেটাও আসবে না। যদি আপনি মডারেট প্রোটেকশন ইউজ করেন তাহলে আপনার ফোনে শুধু হারাম সাইট এবং সার্চে কোনো খারাপ বিষয় আসবে না। আর যদি উইক প্রোটেকশন ইউজ করেন সেক্ষেত্রে শুধু হারাম সাইটগুলো অফ হয়ে থাকবে আপনার ফোনে। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটা প্রোটেকশন সিলেক্ট করতে পারেন। তো আমি স্ট্রং প্রোটেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো স্ট্রং প্রোটেকশনটা আপনারা সিলেক্ট করার জন্য এখানে স্ট্রং প্রোটেকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে hi-kafguard.com, আপনি এই লিঙ্কটা সর্বপ্রথমে কপি করে নেবেন। কপি হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে তারা আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবে। এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি কাফ গার্ড আপনার ফোনে সেটআপ করে নিতে পারবেন। তো এখানে তারা লিখে দিয়েছে ফলো দ্য ডিরেকশন। তো আমরা তাদের ডিরেকশনটাই ফলো করব। এখানে সর্বপ্রথমে তারা বলছে ওপেন ইউর ফোন সেটিং। তো আমাদের ফোন সেটিংয়ে যাইতে বলছে। দ্বিতীয়বার বলতেছে যে ক্লিক অন সার্চ বার, সার্চ বারে ক্লিক করতে বলছে। টাইপ প্রাইভেট ডিএনএস, তারপরে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করতে বলছে। পেস্ট দ্য লিঙ্ক ইউ কপিড, আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করার কথা বলছে। তো আমরা এই যে নিচে দেখেন ওপেন ইউর ফোন সেটিং নামে একটা লেখা আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে আমাদের সার্চ বার রয়েছে, এখানে সার্চ বারে ক্লিক করে আমরা লিখব প্রাইভেট ডিএনএস। লেখার পরে আপনার সামনে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আমার দেখাচ্ছে প্রাইভেট ডিএনএস অফ রয়েছে। তো যেহেতু আমার প্রাইভেট ডিএনএস অফ রয়েছে এটা আমাদেরকে অন করতে হবে। তো আমি প্রাইভেট ডিএনএস এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার সামনে 3টা অপশন আসছে। আপনার সামনেও 3টা আসতে পারে অথবা 2টা আসতে পারে। তো এখানে যেহেতু আমাদের প্রাইভেট ডিএনএসটা অফ রয়েছে এটা আমরা চালু করব বা অন করব। অন করার জন্য সবার নিচে প্রাইভেট ডিএনএস যে অপশনটা রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে আপনার লিঙ্কটা আপনি এখানে কপি করবেন। আপনার লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। তো আমি যে লিঙ্কটা কপি করছি ওটা আমি এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে হোমে যাব। হোমে আসার পরে কাফ গার্ড অ্যাপে যাব। পুনরায় কাফ গার্ডে আসার পরে আপনি এখান থেকে ভেরিফাই প্রোটেকশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখাবে যে প্রোটেক্টেড, বা আপনাকে এখানে সাকসেসফুল দেখাবে যে আপনি কাফ গার্ড আপনার ফোনে সেটআপ করতে সক্ষম হয়েছেন। এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোটেকশনগুলো চেঞ্জ করতে পারি। মনে করেন আপনি স্ট্রং প্রোটেকশন ইউজ করতেছেন,
এখন যদি আপনার মনে হয় যে না আমি আমার প্রোটেকশনটা চেঞ্জ করব, মডারেট প্রোটেকশন বা উইক প্রোটেকশনে যাব, সেটা আপনি কিভাবে করবেন। তো আমি মনে করেন যে এখান থেকে স্ট্রং প্রোটেকশন থেকে উইক প্রোটেকশনে যাব। উইক প্রোটেকশনে যাওয়ার জন্য আমি উইক প্রোটেকশনে ক্লিক করব। এখান থেকে আবার লিঙ্কটা কপি করব। কপি করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার এখান থেকে ওপেন ইওর ফোন সেটিং এটার উপরে ক্লিক করব। মানে পুরো প্রসেসটা আগের মতোই থাকবে। এখানে সার্চ করব প্রাইভেট ডিএনএস। এখানে আসার পরে অলরেডি কিন্তু এখানে আমার একটা লিঙ্ক সেট করা আছে। তো আমি এটা কিভাবে চেঞ্জ করতে পারি, এখানেই দেখতে পাচ্ছেন যে মডিফাই লেখা আছে। তো আমি এখান থেকে মডিফাইয়ের উপরে ক্লিক করব। মডিফাইয়ের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে লিঙ্ক দেওয়ার। তো আপনি আগের লিঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নতুন যে লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার নতুন লিঙ্কটা এখানে সেট হয়ে যাবে। তারপরে আপনি আবার চলে যাবেন কাফ গার্ডে। এখান থেকে আসার পরে ওকেতে ক্লিক করবেন এবং ভেরিফাই প্রোটেকশনে ক্লিক করবেন। এখানে আপনাকে দেখাবে যে প্রোটেক্টেড, মানে আপনার কাফ গার্ড আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এবার আমি আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। আপনি যখন নিজে এই প্রোটেকশনটা ইউজ করবেন তখন আপনি কিন্তু চাইলে ইচ্ছামতো অফ করতে পারবেন, ইচ্ছামতো অন করতে পারবেন। তো আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে একটু মানে ওই অন্যান্য সাইট বেশি ভিজিট করে, আপনি তার ফোনটা নিয়ে গোপনে তার ফোনে যদি প্রোটেকশনগুলো অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু সে জানতেছে না যে তার ফোনে কি সাইট অ্যাড করা হয়েছে। তো সে যদি পরবর্তীতে ওই হারাম সাইটগুলো ভিজিট করতে যায়, তাহলে কিন্তু তার সামনে সেই সাইটগুলো আসবে না এবং সে বুঝতে পারবে না যে কেন তার ফোনে এরকমটা হচ্ছে। তো আপনারা চাইলে এটা করতেই পারেন। আর আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে আমি আশা করতেই পারি। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।